সাহাবারা বলেন আমরা দেখলাম আসরের জামাতের যে একটা টাইম নির্ধারিত ছিল ওই টাইমটা বাবজি পার হয়ে গেল। সাহাবারা এইভাবে পেছন দিকে ঘুরে ঘুরে বাবজি নবীজি ঘরের দরজা দিয়ে বেরোয়, ওই দিকে বারবার তাকায়, নবীজি খুলে নাই। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুরব্বি সাহাবা, উনি ওমরকে ডাক দিয়ে বলে, ওমর রে ভাই, নবী তো এত দেরি করে নাই, নবী কেন বাড়ি থেকে বেরোয় নাও? সাহাবারা সবাই আলোচনা করে নবীজির কাছে চলো, দেখে নবীজিকে ডাক দিয়ে হযরতে আবু বকর নবীর ঘরের দরজার সামনে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি বাবজি সালামের উত্তর দিলেন। নবীজির অর্ধাঙ্গিনী বিবি হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বাবজি পাদা মেরে বাবজি ধরেছিলেন। নবী বলেন, আয়েশা ঘরের দরজাটা খুলে দিও, আয়েশা তুমি একটু পর্দার আড়ালে চলে যাও। হযরত আয়েশা দরজা খুলে দিয়ে বাবজি আড়ালে চলে গেলেন। আল্লাহর নবী বলেন, সাহাবারা এবার দরজা খুলে ধাক্কা দিয়ে তোমরা প্রবেশ করো, কারণ আমার কলিজার অর্ধাঙ্গিনী বিবি আয়েশা অন্যান্য বিবিগণেরা আমার ঘরে নাই, তারা আড়ালে চলে গিয়েছে, আমার কাছে নাই, পর্দায় চলে গিয়েছে। আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর, ওমর ফারুক, হযরত ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গনেরাও সবাই মিলে নবীজির কাছে গোল করে ঘেরাও করে বসে পড়ল। আবু বকর বলে, নবী গো, আসরের নামাজের টাইম তো পার হয়ে গেল, নামাজের জামাতের টাইম। ওগো আল্লাহর নবী, যে আপনি কেন বেরোন নাই? আপনার অপেক্ষায় আছে নবীজি, আপনি কেন যান নাই বলার? আল্লাহর রাসূলের দুই চোখের কোনা দিয়ে বাবজি ঝরঝর করে পানি ঝরে। আল্লাহর নবীজির আবু বকর তিনি কাঁদতে লাগলেন। আবু বকর কাঁদেন। ওমর বলেন, আবু বকর রে ভাই, তুমি কেন এইভাবে কান্না করেছো মাল্লাও? আবু বকর বলে, ভাই, আল্লাহর নবীজি নামাজ পড়তে বেরোয় নাও, আমার মনে হয় নবীজি আর দাঁড়াতে পারবে না। আল্লাহর নবীর সাহাবা উমর বলেন, ওগো আমার আবু বকর ভাই, তুমি যদি এভাবে কান্না করো আমার অন্য সাথী ভাইরা নার্ভাস হয়ে যাবে। আল্লাহর নবীর সঙ্গে কথা বলে দেখে নবীজি যাবে কে যাবে না। আল্লাহর নবী বলেন, ও সাহাবারাও, আমি সোজাভাবে দাঁড়াতে পারি নাই, যাও তোমরা জামাত করে নামাজটা আদায় করিয়ে নাও। সাহাবারা বাবজি আশ্চর্য হয়ে গেলেন। নবীজি হুকুম করলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, যা আপনি বলেন আমাদের আসরের নামাজের কি ইমামতি করবে, ইমামের নামটা বলে দাও। আল্লাহ রাসূল এইভাবে তাকিয়ে দেখেন আমার আবু বকর কাঁদে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওরে আমার সাহাবারা, আজকে আসর নামাজের ইমামতি করবে আমার আবু বকর। আল্লাহ রাসূলের বাপজি সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাত দুখানা ধরে বলেন, হুজুর বেয়াদবি হলে maaf করবেন। ওগো নবীজি শুনে নেন, আবু বকরকে আপনি ইমামতি করতে দেবেন না, কারণ আবু বকর একেবারে নরম নাজুক। ও নবীজি, আপনার ছোট কালকার সাথী আবু বকর নামাজ পড়াতে গিয়ে হয়তো বেহুশ হয়ে যাবে। ওগো আল্লাহর নবী, যে আপনি আবু বকরকে বলবেন না, আপনি ওমরকে ইমামতি করতে বললেন। আল্লাহর নবী বলেন, ওরে আলী সাহাবা, ওরে আমার জামাই আলী মুর্তজা, শুনে নাও, আমি পয়গম্বর আসন প্রথমে বের করেছি আবু বকর নামাজের ইমামতি করবে। আজকে আসর নামাজের ইমামতি করবে আবু বকর। সব সাহাবারা বাবজি চলে গেলেন, আবু বকরকে বাবজি ইমামতি করতে দিলেন। আবু বকর নামাজ পড়ালেন, নামাজের অবস্থায় কাঁদেন। আবু বকর বসতে পারলেন, আর বেঁচে থাকা পর্যন্ত নবীকে ইমাম হিসাবে আর পাবো না, নবী আমাদেরকে ইমাম হয়ে নামাজ পড়াতে আর পারবেন না। আল্লাহর রাসূলের বন্ধু আবু বকর বাবজি জানতে পারলেন, ও বাবজি ভাইরাও, সে আবু বকর এক নাই দুই নাই, আল্লাহর রাসূল জিন্দা অবস্থায় রে বাবা 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমামতি করেছিলেন। সেই নবীর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর, সব সাহাবারা
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا وآمنوا وقال الله تبارك وتعالى ونبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم أترك سنة لحبيبي لهؤلاء الحمقاء أو كما قال عليه الصلاة والتسليم وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم متفق عليه أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সবাই দুরূদ দিবেন পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم আচ্ছা ভাই, এভাবে দূরে বসে না থেকে যদি একটু সামনের দিকে আসতেন, আমার মনে হয় যে মজলিসটা বাবজি একটা হয়তো সুন্নাত আমাদের আদায় হতো। এসব বাবজি ভাইরা বসে আছেন, ভাই সামনে কে দেখার জায়গা
অনেকটাই ফাঁকা, একটু যদি নড়াচড়া করে যদি একটু উঠে আসতে তাহলে আলহামদুলিল্লাহ একটু ভালো হতো। ভাই একটু আসি, ভাই একটু এগিয়ে আসি। ভাই একটু লজ্জা করবো না ভাই, যদি নবীর মহাব্বত বাড়ি থেকে আসে তাহলে একটু এগিয়ে আসে ভাই। এই যে এসে বসলো এইভাবে একটু সমানে আর একটু এগিয়ে আসে শোনা। আর ওই যে ঢালাই রাস্তার ওপরে বাবজি ভাই সে পেছাব করা মতন করে বসে আছেন ভাই, এটা আদবের মজলিস, একটু আসে শোনা। আমি বারবার ডাকবো না ইনশাল্লাহ, আমার পরে আরেকজন বক্তা আছে, ওনারও মূল্যবান কথা ইনশাল্লাহ সকলে শুনে বাড়ি যাব। এগিয়ে আসি ভাই। কে আসুন বলে এই পৃথিবী হন উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা, কে আসুন বলে এই পৃথিবী হন উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা, ও হাশমে মাকি ও হাশমে মাকি মাদানি শাহে মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, কে আসুন বলে এই পৃথিবী হন উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা, হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নুরানি তার চেহারা দেখে উমর ফেদা হয়ে যায়। একবার মহব্বত বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নুরানি তার চেহারা দেখে উমর ফেদা হয়ে যায়। যার মায়াবী চেহারা, যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, কে আসুন বলে এই পৃথিবী হল উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। ভাই সবাই আমরা আরেকবার মহব্বত উচ্চাজে দুরুদ বাবজি ইব্রাহিমটা পড়িনি। অনেক মানুষ আমাদের বিরুদ্ধে বাবজি অপপ্রচার ছড়াচ্ছে যে ওলামে দেবন্দরা নাকি নবীর উপর দুরুদ পড়ে না।
আমরা জানি হাদিসে বাপ যে আমরা পড়েছি বিশ্বনবী মসজিদে নববীতে দুটো আঙ্গুলকে বাপজি এইভাবে জোড়া করে ধরলেন। অনেকগুলো সাহাবাই কেরাম সামনে বসা ছিলেন। নবী বললেন, ওগো সাহাবাই কেরাম, এই দুটো আঙ্গুলে গায়ে গায়ে লেগে আছে না আলাদা হয়ে আছে? সাহাবারা বললেন, হুজুর দুই আঙ্গুল জোড়া হয়ে আছে, গায়ে গা লেগে আছে। নবীজি বাম হাতে একটা ছোট্ট কাঠের টুকরা নিয়ে বললেন, এই টুকরাটা রাখার মতো কি ফাঁকা জায়গা আছে দুই আঙ্গুলের ভিতরে? বলে, হুজুর নেই। আঙ্গুল যদি আপনি সরান তাহলে ফাঁকা হয়ে যাবে জায়গাটা, কিন্তু আপনি যেভাবে ধরে আছেন আঙ্গুল তো ফাঁকা নেই, অতএব কাঠের টুকরা রাখার মতো জায়গা নেই। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে একটা দল আমার খুব কাছাকাছি থাকবে, যেমন আঙ্গুলে আঙ্গুল লেগে আছে এইভাবে আমার সঙ্গে খুবই কাছাকাছি থাকবে। সাহাবারা বললেন, রাসূলুল্লাহ তারা কারা? নবীজি বললেন, যারা দুনিয়ার বুকে বেশি বেশি করে দরুদ পড়বে আমার উপরে। তা ভাই আমরা সকলেই নবীর নাম শুনলে মুহাম্মদ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ আমরা সবাই পড়ি। দুরুদ ইব্রাহিমটা বাপজি আমরা আরেকবার পড়িনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বাজিষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কোচে কোচে স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাপজি সবাই উত্তর দিলেন না, অনেকে ঠোঁট লড়াইছে। সালাম দেওয়া হচ্ছে বাপজি সুন্নাত, আর উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। আমি ভাই আর একবার সালাম দিব, সকলে আওয়াজটা জোরে দিবেন। আমরা অনেকেই সালামের উত্তর বাপজি আলাইকুম সালাম বলি, অনেকে ওয়ালাইকুম আসসালাম বলি। এখন আবার নতুন একটা সিস্টেম উঠেছে বাপজি হাত দিয়ে ইশারা করে সালাম দেওয়া। বলে চাচা, হাত তুলে দিল, চাচা বলে ডাকতে বাপজি ওর আওয়াজ চাচা শুনতে পাচ্ছে, এ হাতটা না তুলে আসসালামু আলাইকুম চাচা এভাবে বললে সে শুনতে পেত না, কথা বলো তো বাপজি। এটা একটা ডিজিটাল হয়ে গেছে সালাম আমাদের। অনেকেই যাচ্ছে চাচা হাত তুলে দিল, জবান দিয়ে যে বাপজি সালাম উচ্চারণ করতে গিয়ে জীব যে জায়গায় লাগা দরকার, ঠেকানো দরকার, সে জায়গায় ঠেকে না। তাই ভাই আমি দ্বিতীয়বার সালাম দিব, সকলে ঠোঁটটা নড়ে আওয়াজ দিয়ে একটু উত্তরটা দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আসে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে বাপজি রহমতের মজলিসে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন, আমরা বসতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি দোজাহানের বাদশাহ, তাজদার মদিনা, ফখরে মওজুদাত, গর্বে নওয়াজ, নবীকুলের শিরোমণি, পয়গম্বর আযম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে
অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে আমি দুটো আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি একটা নয় দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। আমি যে কোরআন থেকে বাপজি সর্বপ্রথম যে আমি আয়াতটা পড়েছিলাম, আল্লাহ নিজে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন নিশ্চয় আমি অতি উত্তম করে আমার রাসূলকে আমি দুনিয়ার মুখে পাঠিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। উত্তম চরিত্র অধিকারী করে। আমরা জানি বিশ্ব নবী বাপজি যেটা সাহাবাদেরকে বলেছে সেটা নবীজি আগে আমল করে দেখে দিয়েছে। এরকম কথা নেই যে নবী বলেছেন সাহাবারা করেছেন কিন্তু বিশ্ব নবী সেটা আমল করে দেখায়নি, নবী করেনি, এরকম কথা বাপজি কেউ বলতে পারবে না। নবী জিন্দা অবস্থায় সেগুলো বাপজি আমল করে মানুষকে দেখে দিয়েছেন। আমরা অনেকে শুনেছি একটা মহিলা ছোট্ট বাচ্চা কোলে করে নিয়ে রাসূলুল্লাহ দরবারে বাপজি এসে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, আমার এই বাচ্চাটা, এই ছেলেটা ও বেশি মিষ্টি ভালোবাসে, মিষ্টি খায়। নবী আপনি বলুন আমার ছেলেকে মিষ্টি কম খাওয়াবো না বেশি খাওয়াবো না, একবার বাতিল করে দেব। আল্লাহ রাসূলকে একটা মহিলা এসে জিজ্ঞাসা করলো। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, মা তোমার ছেলে মিষ্টি ভালোবাসে, মিষ্টি খায় বেশি? বলে হ্যাঁ। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বললেন, মা আজকে তুমি বাড়ি চলে যাও, আগামী কালকে নয় তুমি 3 দিন পর তুমি আমার দরবারে আসবা, বৈকাল বেলা আসবা। আল্লাহর নবীজির কথা শুনে বাপজি মহিলাটা সন্তান নিয়ে বাড়ি চলে গেল। 3 দিন পর নবী আমার যে টাইমে আসতে বলেছিল ওই মহিলাকে, ওই মহিলা টাইমের দিকে লক্ষ্য করে সময় মতো নবীজির দরবারে চলে গিয়েছে। আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী সালামের উত্তর দিয়ে দিলেন। ওই মহিলা ডাক দিয়ে বলেন, নবী গো আপনার কাছে আমি 3 দিন আগে এসেছিলাম। ও নবীজি আপনি আমাকে আজ আসতে বলেছিলেন তাই আমি আপনার দরবারে এসেছি। রাসূল আপনি বলুন আমার ছেলে যে মিষ্টি ভালোবাসে, মিষ্টি খাওয়া বন্ধ করব না কি করব বলুন। আল্লাহর নবীজি মেয়েটার দিকে লক্ষ্য করে বললেন, গো মা তোমার ছেলেকে একেবারে মিষ্টি খাওয়া বারণ করবা না, তোমার ছেলেকে যেই পরিমাণ তুমি মিষ্টি খাওয়াতা তার তুলনামূলক একটু কম খাওয়াবাও। মহিলাটা বলেছিল, নবী গো এই সামান্য কথাটা 3 দিন আগে তুমি বলে দিলি তো পারিতা, তুমি 3 দিন আগে কেন তুমি এই কথা বলো না? তুমি আজকে আমাকে হয়রান করালে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, গো মা তুমি যে আমাকে যখন জিজ্ঞাসা করলা মিষ্টি খাওয়াবি কি খাওয়াবো না বলো, ও মা আমিও তোমার পয়গম্বর রাসূল, আমিও মিষ্টিকে ভালোবাসি, আমিও মিষ্টি খাই রে মা। 3 দিন থেকে তোমার কথা শোনার পর আমি মিষ্টির পরিমাণ একটু কমে দিয়েছে খাওয়াও। ওগো মা আমি একেবারে নিষেধ করি না, আমি অল্প করে খাই, আমি তাই আমার উম্মত আমি তোমার সন্তানকে বললাম অল্প করে মিষ্টি তুমি খাওয়াও। এরকম অনেক ঘটনা এসেছে। নবীজি নিজে আগে আমল করেছেন, তারপরে বাপজি উম্মতে মুহাম্মদীকে আমল করতে বলেছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা সকলেই জানি রাসূলুল্লাহর বাপজি জীবনে গুনাহ ছিল না। আমাদের আকীদা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000
আবার অনেকে বলে না যে মতান্তর 2,24,000 নবী রাসূল। এই এতগুলো নবী রাসূলের মধ্যে একটা নবী রাসূলও গুনাহ করে নাই, বলুন আলহামদুলিল্লাহ। তারা সবাই নিষ্পাপ, কোন নবী বাপজি গুনাহ করে না, এটা আমাদের আকীদা। তা আল্লাহ রাসূলের বাপজি ডান দিকে বাম দিকে সামনের পেছন দিকে আর চারিদিকের গুনাহ মাফ। নবীজির গুনাহ ছিল না, আমার বিশ্ব নবীর যে গুনাহ ছিল না, মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বয়ান করেন, তিনি বলেন আমি রাসূলুল্লাহর মুখ থেকে শুনেছি নবীর ডান দিকের বাম দিকের সামনের পেছন দিকের চারিদিকের গুনাহ মাফ। অথচ বাপজি এই রাসূলুল্লাহ নবীর এত সুন্দর চরিত্র মহান, আল্লাহ নিজেই কোরআনে বলেছেন। আমরা সকলেই জানি বিশ্ব নবী টোটাল 63 বছর বাপজি বেঁচে ছিল। ক বছর বললাম বাপ, একটু জোরে বলো। 63 বছর। এই 63 বছরের মধ্যে নবী আমার মাত্র 23 বছর বাপজি মানুষের দাঁড়ে দাঁড়ে কলেমার দাওয়াত দিয়েছিলেন। আমাদেরকে তো বাপজি এখন মার খেতে হয় নাই। আজ তো এই যে আপনারা মুসলিম, সকলেই আমরা মুসলমান। হ্যাঁ, কেউ বাপজি আমরা মশলা কম জানি, কেউ বেশি জানে, কিন্তু আমরা এখানে যারা বসে আছি তারা সব বেঈমান নয়। আমরা আপনাদের কাছে কোরআন হাদিসের কথা কিছু বলার জন্য বাপজি আমাদেরকে নিয়ে এসেছে, আমরাও এসেছি। কিন্তু বিশ্বনবী বাপজি বেঈমানদের কাছে ঈমানের দাওয়াত নিয়ে গিয়েছে। নবীজিকে তারা সর্বপ্রথম বাপজি তারা চিনতে পারেনি, নবীকে মেরেছে। নবীকে অনেক জায়গার মানুষেরা তারা পাগল বলেছে, কিন্তু ওই মারের পাগলের মধ্যে থেকে বিশ্বনবীর কিছু মানুষ তার চরিত্র দেখে বাপজি কলেমা পড়ে নিয়েছে। আপনারা সকলেই জানেন সেই নবী আমার রহমতের নবী, তার জীবনীতে পাওয়া যায় মক্কা নগরে বাপজি কয়েক বছর কলেমার দাওয়াত দিয়ে কয়েকটা লোকই মানে এনেছিল। রাসূলুল্লাহ দেখলেন এরা তো সবাই আমাকে মানে না, আমি আমার নানার দেশে যাব, নানার দেশের মানুষেরা আমাকে সম্মান দিবে। আল্লাহ রাসূল বহুদিন পর বাপজি ইমানের দাওয়াত দিতে গিয়ে নানার দেশে বাপজি ঢুকলেন। ওই তায়েফ নগর বলে একটা জায়গা, ওখানে রাসূলুল্লাহর বাপজি মা আর বাপের বাড়ি ছিল। নবীজির নানার নাম ছিল আব্দুল ওয়াহাব বিন জোহরি। ওনার বাড়িতে বাপজি যাওয়ার আগে মক্কা নগরে বাপজি ঢোকার সময় যেমন আপনাদের এই গুধিয়ার ওদিক দিয়ে এসে এটাকে গোসাইপুর বলছে নাকি রোডের মুখা, আর এটা তো ঘুঘু পাড়া না আপনাদের, এটা ইসলাম পল্লী। এইরকম বাপজি রাসূলুল্লাহ বাপজি জাহাতে মুড়ে ঢুকেছে তায়েফ নগরে, আর দেখছে কয়েকটা বয়স্ক লোক বসা। নবীজি তাদের কাছে গিয়ে পরিচয় দিলেন, আমি আব্দুল ওয়াহাব বিন জোহরির আমি নাতি, আমি আমিনার ছেলে। কয়েকজন চিনতে পেরে বলল তুমি আমিনার ছেলে? বলে হ্যাঁ। বলে তোমার প্রশংসা, তোমার নাম শুনেছি, তুমি খুব সুন্দর দেখতে। বাস্তবে দেখলাম সত্যি তুমি সুন্দর। ডাক দিয়ে বলল ভাই তুমি এখানে কি করতে এসেছো বলো। সে বলল আমি কলেমার দাওয়াত নিয়ে এসেছি। বয়স্ক লোকেরা বাপজি তারা বলল আমার বাপ দাদা ধর্ম বলা সব বাতিল করে দাও, আমি যেভাবে চলতে বলবো সেইভাবে চলো। আল্লাহ পাকে নবী রাসূলকে পাঠিয়েছে। বয়স্ক লোকেরা বাপজি তারা রেগে গেল। তারা বলল এই তুই তো পাগলা, তুই বাঁচতে চাইলে তুই এই তায়েফ নগরে আর ঢুকিস না, তুই ঘুরে বাড়ি চলে যা। নবীজি বললেন নানু ভাই আপনারা যদি আমার কথা না মানেন একটু আমাকে ভিতরে যেতে দেন। একটা লোক যদি আমার কথা শুনে নাই, তারা সে যদি শুনে বলে শুনবে না কেউ। আল্লাহ রাসূল যত যায় তত বাপজি এই বয়স্ক লোকেরা যুবকদেরকে বাপজি লেলিয়ে দিল, ডাকলো। বাচ্চা ছেলে যুবক আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, নতুন ধর্মের কথা বলছে যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা পড়া লাগলো। বিশ্ব নবীজির বাপ যে কথা তারা শুনলো না। যুবক ছেলেরা
বুঝলে ভালো, আর যদি না বুঝে বাপজি তাকে বোঝানো খুব কঠিন হয়ে যায়। প্রতিটা যুবক ছেলেকে তায়েফ নগরের বাপজি লেলিয়ে দিলে পাগলকে মার, এই পাগলকে মার, যত মারবি তত তোদের নেকি হবে, সব হবে। আল্লাহ রসুলকে বাপজি তারা মারতে শুরু করলো। আল্লাহর রসুলের বাপজি নুরানি বদনে পাথর আঘাত লেগে রক্ত বাপজি বেরিয়ে যায়। নবীজি হাত ওখানা জোড় করে বলেন, গো তায়েফ নগরের যুবক ছেলেরাও, তোমরা আমাকে মেরো না, আমি রাহমাতুল লিল আলামিন পয়গম্বর রাসূল। ওরে যুবক ছেলেরা, তোমরা আমার কথা মোতাবিক চলে তোমরা জাহান্নাম থেকে জান্নাতে চলে যাবা, আর আমার কথা মোতাবিক না চলে তোমরা জাহান্নামে যাবা। ওই যুবক ছেলেরা বাপজি রাসূলুল্লাহর কথা বাপজি তারা কেউ শুনলো না, তারা শুধু মারতে শুরু করে। মারতে মারতে বাবা এত মার মারলো রাসূলুল্লাহ কেন বেজে আপনার মাটিতে সময়তে পড়ে যায়। ওই তায়েফ নগরীর বাপজি একটা তাফসীরে কিতাবে পাওয়া যায়, ওসামা বলে একটা লোক সিরিয়া ব্যবসা করে বাপজি তায়েফ নগরে পৌঁছাচ্ছিল। গ্রামে ঢুকে দেখছেন বাপজি রাস্তার ধারে নবীজিকে মারতেছে। ওসামা জানে না ইনি আখিরি জামানার পয়গম্বর রাসূল, তা বাপজি ওসামা নবীজিকে জেনে নাও। ওসামা যুবক ছেলেদেরকে ডাক দিয়ে বলল, গো যুবকেরাও, তোমরা গোল করে ঘেরা করুন, কাকে মারতেছ, ছেলেটার বাড়ি কোথায় তোমরা বলাও। যুবক ছেলেরা সবাই বলেছিল, চাচা এই লোকটা আমাদের বাড়ি তায়েফ নগরী, লোকটার বাড়ি তায়েফ নগর না, এর বাড়ি হচ্ছে মক্কা নগরে। এ আব্দুল ওহাব বিন জোহরের নাতি আমিনার কলিজার টুকরা বেটা, এই পাগলা আমাদের দেশে এসে পাগলামো শুরু করেছে, সে নতুন দিনের দাওয়াত দিতেছে, আমাদের বাপ দাদার ধর্মকে ত্যাগ করতে বলছে। আল্লাহ রসুলের বাপজি বিরুদ্ধে বাপজি কথা শুনে দিলাও। ওসামা বলল, তোমরা কেন মারতেছো? বলে, আমাদের গ্রামের বয়স্ক লোকেরা মারতে বলেছে, একে যত মারা যাবে তত নেকি পাওয়া যাবে, তত সব পাওয়া যাবে। ওসামা বলল, বাবা তোমরা তাহলে অনেক সবের অধিকারী হয়ে গিয়েছো, অনেকক্ষণ ধরে তোমরা মারতেছো। ওরে আমার মক্কা নাই তায়েফ নগরের যুবক ছেলেরাও, দেখো আমার দুটো কলিজার টুকরা তোমাদের দলে আছে কিনাও। তারা এদিক ওদিক তাকে দেখলাম, ওসামার দুটো ছেলে বাপ যে ওই জায়গা আসে নাই, তারা নবীজিকে মারছে এটা জানে নাই। ওসামা বাপ যে দৌড়ে চলে গেল, বাড়ির দরজায় গিয়ে তার বিবিকে ডাক দিল। বিবি বলল, স্বামী ঘরের ভিতরে এসো। বলে, ঘরের ভিতরে আমি যাব না রে বিবি, তাড়াতাড়ি বলো আমার সন্তান দুটো কোথায় আছে। বলে, আমাদের কলিজার টুকরা সন্তান ঘরের ভিতরে শুয়ে আছে। কেতাবে পাওয়া যায় ওই ওসামার বড় ছেলেটার বাপ যে বয়স ছিল মাত্র বাপ যে 12 বছর, ছোট ছেলেটার বয়স ছিল বাপ যে 8 বছর। এই দুই ছেলে বাপজি ঘুমিয়েছিল। ওসামা ঘরে যাওয়ার পর দুই ছেলের ঘুম ভাঙালো। ঘুম ভাঙানোর পর বলেছিল, বাবা ওই তায়েফ নগরে একটা পাগল এসেছে মক্কা নগর থেকে, গোটা তায়েফ নগরে যুবক ছেলেরা মেরে মেরে তারা নাকি অর্জন করে নিলাও। ওরে আমার ছেলেরাও আর ঘুমায় থাকো না, যাও আমি তোমার আব্বা ওসামা, আমি দেখে আসলাম তোমাদের দুই হাতে আমি দুটো করে পাথর ধরে দিয়েছি। ওরে আমার কলিজার টুকরা দুই ভাই, তোমরা দুটো পাথর নিয়ে যাও, নিয়ে যাওয়ার পর পাগলকে মেরে তোমরা নিকিটা তোমরা নিয়ে নেবাও। বাচ্চা ছেলে দুটো রাসূলুল্লাহকে বাপ যে চিনে নাও। বাপের হুকুম মোতাবেক বাবা দুই ছেলে পাথর নিয়ে বাপ যে রাসূলুল্লাহর কাছে চলে গেল। আল্লাহ রাসূলকে বাপ যে মারতেছে, নবী আমার মাটিতে লুটালুটি করার চিৎকার করে কেঁদে কেঁদে বলো, গো তায়েফ নগরের ছেলেরাও তোমরা আমাকে মেরো না। কিন্তু ওরা বাপজি শোনা নাই নবীজির কথাও। আল্লাহর রাসূলকে বাপজি বৃষ্টির নাই বাপজি নবীজির শরীরে তারা পাথর আঘাত করে। নবীর পা মুবারক খানে বাপজি রক্ত বয়ে বয়ে বাপজি চলে যাচ্ছে, জামা দিয়ে রক্ত বেরায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি কপাল ফেটে গিয়েছে, পেছন দিকে পাথর মেরেছে, মাথা আঘাত লেগে মাথা ফেটে গিয়েছে। আল্লাহ রাসূলের বাপজি আপনার মারার জন্য ওই ওসামার দুই ছেলেকে বলেছিল, বাবা আমি তোমার ওসামা আব্বা বাড়ির দরজায় দাঁড়িয়ে গেলাম, আমি এখনো বাড়ির ভিতর আমি প্রবেশ করব না। ওরে আমার ছেলেরাও
ওই পাগলটাকে যতক্ষণ পর্যন্ত তোমরা না মেরে আসতে পারবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার আব্বা ওসামা ঘরে প্রবেশ করবো না, এক গ্লাস পানি পর্যন্ত পান করবো না। বাবা তোমরা যাও। এই ছেলে দুটো বাপটি চলে গেল। 8 বছরের যে ছেলেটাও হাতে ডানা হাতে পাথর নিয়ে বাবা আল্লাহ রসুলের বাপ যে পেছন দিকে আপনার দাঁড়িয়ে গেল। বড় ছেলেটা যার বয়স ছিল বাবা 13 বছর, ওই ছেলেটা হাতে পাথর নিয়ে আল্লাহ রসুলের বাপ যে সামনের দিকে চলে গেল নবীজির কপালে মারার জন্য। আল্লাহ রসুলকে বাপজি মারবে, বড় ছেলেটা বাপজি নবীর কপাল কানে নিশানা করেছিল। পেছন দিকে ছোট ছেলেটা আল্লাহ রসুলের বাপজি পেছন দিকের মাথায় মারার জন্য বাপজি রেম করেছিল পাথর নিয়েও। কিন্তু কিতাবে লেখা আছে বাপজি সেরাতে হালবিয়া বলি বইটাই, ওই কিতাবটা তাই বাপজি পাওয়া যায়। ওই তায়েফ নগরের একটা যুবক ছেলে বলেছিল, আমি ওই আব্দুল্লাহর সন্তান, আমিনার কলিজার টুকরা বেটাও জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি এক এক করে 70টা পাথর মেরেছিলাম। ওই যুবকটা বলেছিল একটা পাথর মিহি যায় না, 70টা পাথর নবীজির গায়ে লেগেছিল, কপালে, তার মুখে, তার পেটে, বুকে, পায়ে লেগেছিল, একটা পাথর বাইরে যায় না। ওই যুবকটা বাপজি 71 নাম্বার পাথরখানা নিয়ে দয়ার নবীর বাপজি কপালে মারার জন্য ওই যুবকটা বাপজি নিশানা করে জোরে বাপজি ছুড়ে দিয়েছে পাথরখানাও। আল্লাহ রসুল বাপজি মাথাটা নিচু করলেন, নবীজির মাথার উপর দিয়ে পাথরখানা ছুটে গিয়ে বাবা ওই উসামার 8 বছরের ছেলেটার কপালে গিয়ে বাপজি পাথরটা লেগে কপালটা ফেটে গেল। ওই বাচ্চা ছেলেটা ডান হাতে পাথর নিয়ে মা আব্বা বলি চিৎকার করে উঠলো। আল্লাহর নবীজি তাকে দেখলেন, এই পাথরটা কিন্তু যুবক ছেলেটাকে, ওই বাচ্চা ছেলেটাকে মারতে যায় না, পাথরটা মেরেছিল আমাকে, আমার কপালে না লেগে ওই ছেলেটার কপালে লেগে গিয়েছে। আল্লাহ রসুল বাপজি হামাগুড়ি দিয়ে ওই সমস্ত ছেলেদেরকে বলে, বাবা তোমরা আমাকে মারো, ওই বাচ্চা ছেলেটাকে তোমরা বেরো নাও, ওই ছেলেটা তো কোনো অন্যায় করে নাই, ওই ছেলেটাকে কেন তোমরা মারলে বলাও। আল্লাহ রসুলের বাপজি মাথার পাগড়ি খানাকে বাপজি ছিঁড়লেন, ছেড়ার পর ওই বাচ্চা ছেলেটার কপালে রক্তটা মুছে দিয়ে নবীর পবিত্র হাত দিয়ে বাপজি কপালে পাগড়ি বেঁধে দিলেন। ওই বাচ্চা ছেলেটা নবীর আখলাক চরিত্র দেখে বাবা উসামার 2 ছেলে বাপজি দাঁড়াতে পারলো না, পাথর হাতে করে নিয়ে আল্লাহর নবীজিকে আর মারতে পারলো না। আল্লাহ রসুলের বাপজি কাছ থেকে বাচ্চা ছেলে দুটো দৌড়ে চলে গেল তার আব্বার দরবারে। 2 ভাই চিৎকার করে বলে, আব্বা, ওগো আব্বা, আব্বা করে ডাক দেয়। উসামা দৌড়ে এসে বলেছিল, বেটারে তোমাকে কে পাগল মেনে কি মেরেছে তোমাকে বলাও। বাচ্চা ছেলেটা বলেছিল, আব্বা তুমি ওকে পাগল বলবা না, উনি পাগল তো নয়, আমি দেখলাম। বলে, বাবা সবাই পাগল বলছে, তুমি কেন পাগল বলো নাই? ডাক দিয়ে বলে, আব্বা ওই মানুষটার ভিতরে যে আমি আখলাক চরিত্র দেখলাম, একটা যুবক ছেলে ওই নবীকে মারতে গিয়ে নবীজিকে লাগে নাই, নবী মাথাটা নিচু করেছিল আর ওই পাথরটা আমার কপালে লেগে গিয়েছিল। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আখিরি জামানার পয়গম্বর উনি দৌড়ে এসে আমার কপালে রক্ত মুছে দিয়ে তার পাগড়ি ছিঁড়ে আমার কপালে বেঁধে দিল। ওগো আব্বা জান, উনাকে আপনি চিনতে পারেন নাই, আমরা 2 ভাই চিনতে পেরেছি, তিনি রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, বলুন সুবহানাল্লাহ। ও আব্বা আদি করা যাবে না, মাকে ডেকে নেন। আমরা আব্বা মা এবং 2 ভাই মিলে ওই নবীজির হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা এসে ইবাদত ছিল এবং ওই 71 নাম্বার যে পাথর ছোড়া যুবক 70টা মেরেছিল আগে, নবীজির নুরানি বদনে বাপজি পাথর আঘাত লেগেছিল তার, সেই যুবক বাপজি রাসূলুল্লাহর ব্যবহার দেখে লাস্টে সে থাকতে পারে না, সেও ঈমান এনেছিল। আমি বলছিলাম সেই রাসূলের এত সুন্দর চরিত্র নবী সারা পৃথিবীর মানুষকে দেখে দিয়েছে।
মহান রব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে এসে বলে, নবী গো আপনি বলুন, মানুষদেরকে বলে দেন আল্লাহর কিছু বান্দার সাথে হক রয়েছে আর বান্দার সাথে হক রয়েছে। নবীজি বলেন সেগুলো কি? পবিত্র জবানে রাসূলুল্লাহ সাহাবাদের সামনে বলেছিলেন হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। বান্দার সাথে আল্লাহর কিছু হক রয়েছে, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা আল্লাহর সাথে বান্দার হক। 2 নাম্বার রোজা রাখা, এটা আল্লাহর সাথে বান্দার হক। হজ করার ক্ষমতা থাকলে হজ, এটা বান্দার সাথে আল্লাহর হক। বাবজি কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ বলে, কোন মানুষ যদি বাবজি দুনিয়ার বুক থেকে সে যদি নামাজ পড়ে না যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ ইচ্ছা করলে তাকে maaf করতে পারেন কি পারেন না? কথা বলে। আল্লাহ ইচ্ছা করলে maaf করে দিতে পারে। একটা মানুষ সারা জীবন মদ খেয়ে বেরিয়েছে, জিনা করেছে, জীবনে নামাজ পড়ে নাই। আল্লাহ যদি বলে ফেরেশতা দেখ দিনের আমলে কি আছে, ভালো না খারাপ, আমল নামাখানা দেখ, ফেরেশতারা দেখে বলবেন আল্লাহ একটাও নেকি নাই, এই জীবনই নামাজ পড়েনি। আল্লাহ বলবেন নেকি নাই, বলে না, বলে ই তো জাহান্নামে যাবে। ফেরেশতা বলবে, আল্লাহ বলবেন আমি আল্লাহ একে যদি জান্নাত দিই, বলে আল্লাহ তাহলে আমাদের কিছু করার নেই। আল্লাহ বলবে যা, আমি তোর সব গুনাহকে maaf করে দিয়ে তোকে আমি জান্নাতে পাঠিয়ে দিলাম। আচ্ছা বলে, আল্লাহ যদি জান্নাত দেয় বেনামাজিকে, জিনাখোরকে কিয়ামতের ময়দানে, গোটা কিয়ামতবাসী আল্লাহর বিরুদ্ধে স্লোগান করে, আমরা কিছু করতে পারবো ভাই? আল্লাহর বিরুদ্ধে কিছু করার নেই, এটা আল্লাহর হক। আল্লাহ বলছেন আমি ইচ্ছা করলে আমি তাকে maaf করে দিতে পারি। সে আমার বান্দা যদি হক পূর্ণাঙ্গ আদায় করে না আসতে পারে, কিন্তু বান্দার সাথে বান্দার কিছু হক। আপনি কাউকে আঘাত দিয়ে কথা বললেন, কাউকে ইট মেরে মাথা ফেটে দিয়েছে, মাঠে ছাগল চড়াতে গিয়েছেন কিংবা হয়তো ভুইলিড়াতে গিয়ে টকমক করে ঝামেলা হতে হতে অমনি দাউলি ধরে আপনি মারি দিয়েছেন মাথা, তার মাথা ফেটে দিয়েছেন, আঘাত করেছেন তাকে, সে ব্যথা পেয়েছে আপনার ব্যবহারে। নবীজি বললেন তার কাছ থেকে মৃত্যুর আগে পর্যন্ত তুমি যদি ক্ষমা না চেয়ে নাও, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে maaf করবে না, যতক্ষণ পর্যন্ত তোমার নেকি দিয়ে ওকে শোধ না করবা। বাবজি এই কথাটা বিশ্ব রাসূলের কাছে বাবজি জিবরিল আলাইহিস সালাম এসে শোনালেন। নবীজি কথাটা শোনার পর নবীর 2 চোখের কোণা দিয়ে পানি ঝরতে লাগলো। নবীজি আমার মৃত্যুর শয্যায় বাবজি আপনার ছটফট করছে। নবীর ব্যবহার কেমন দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শয্যায় ছটফট করছিলেন। কিতাবে লিখেছে নবীজি মাথার যন্ত্রণায় কাতর হয়ে মাউতের আগে নবী 13 দিন ধরে বিছানাগত হয়েছিলেন। কদিন বললাম বাপ? 13 দিন নবীজির মাথা যন্ত্রণা হয়েছিল। এমনকি হাদিসে এটাও পাওয়া যায় নবী 17 ওয়াক্তের ফরজ নামাজের রাসূলুল্লাহ জিন্দা অবস্থায় তিনি ইমামতি করতে পারেনি, নবী নামাজে দাঁড়াতে পারেনি। আমাদের অনেক মানুষ দেখেন 5 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে না, যখন একেবারে বিছানায় পড়ে যায় তখন দেখা যায় সে আর মসজিদে হেঁটে যেতে পারে না। বিশ্ব নবীজি নবীর ঘর আর মসজিদে নববী পাশাপাশি। এই যে একটা কাপড় টাঙানো আছে, ওইদিকে মা বোনেরা বসেছে, এদিকে আপনারা বসেছে। রাসূলুল্লাহর মসজিদে নববীর ঘর আর নবীর ঘর বাবজি এইরকম মাঝখানে পাঁচিল ছিল, বেড়া ঘর ছিল। নবীজি দরজা খুলে অমনি মসজিদে নববীতে পা রাখতে। সাহাবায়ে কেরামরা
হযরতে বিলালের আজান শুনে বাপজি তারা মসজিদে কাতার বেঁধে বসে থাকতেন, রাসূলুল্লাহ আসবে। ঠিক নামাজের টাইম হতো, আল্লাহ রাসূল হুজরাখানা থেকে, ঘর থেকে দরজা খুলে বেরিয়ে সোজা ইমামের জায়গায় গিয়ে নামাজ পড়াতে লাগতেন। আমার বিশ্ব নবীজি সেই দিন আসরের নামাজের টাইম হয়েছে, আজান দিয়েছেন বিলাল, সবাই জামাতে নামাজ পড়ার জন্য বাপজি কাতার বেঁধে দাঁড়িয়ে আছে। এই যে মসজিদ হচ্ছে আপনাদের, এ তো ঢালাই হয়নি, ঢালাই হয়েছে মসজিদ, আমি দেখলাম ঢালাই হয়নি। মসজিদ বাপজি এক ছিল না, অত দায়িত্ব আপনাদের এখানকার মানুষের ছিল না, কিন্তু মসজিদ করে ফেললে বাপজি প্রতিটা মানুষের দায়িত্ব হয়ে যাবে মসজিদের উপরে। এই মসজিদকে যদি আপনি নামাজ পড়তে না যান, এই মসজিদ কিয়ামতের ময়দানে মানুষের মতো জবান খুলে কথা বলবে, হে আল্লাহ এরা আমাকে বানিয়েছিল, এরা আমার ঘরে নামাজ পড়তে আসে নাই, তোমাকে ডাকে নাই। এই মসজিদ মানুষের মতো কথা বলবে কিয়ামতের ময়দানে। হযরতে বেলাল সব সাহাবারা কাতার বেঁধে বসে, ঠিক নামাজের টাইম হবে, রাসূলুল্লাহ আসবে। সাহাবারা বলেন আমরা দেখে নাও, আসরের জামাতের যে একটা টাইম নির্ধারিত ছিল, ওই টাইমটা বাপজি পার হয়ে গেল। সাহাবারা এইভাবে পেছন দিকে ঘুরে ঘুরে বাপজি নবীজি ঘরের দরজা দিয়ে বেরায়, ওই দিকে বারবার তাকায়, নবীজি খুলে নাই। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির মুরব্বি সাহাবা, উনি ওমরকে ডাক দিয়ে বলে, ওমর রে ভাই, নবী তো এত দেরি করে নাই, নবী কেন বাড়ি থেকে বের হয় নাও? সাহাবারা সবাই আলোচনা করে নবীজির কাছে চলো, দেখে নবীজিকে ডাক দিয়ে হযরতে আবু বকর নবীর ঘরের দরজার সামনে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি বাপজি সালামের উত্তর দিলেন। নবীজির অর্ধাঙ্গিনী বিবি হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বাপজি পাজা মেরে বাপজি ধরেছিলেন। নবী বলেন, আয়েশা ঘরের দরজাটা খুলে দিও, আয়েশা তুমি একটু পর্দার আড়ালে চলে যাও। হযরত আয়েশা দরজা খুলে দিয়ে বাপজি আড়ালে চলে গেলেন। আল্লাহর নবী বলেন, সাহাবারা এবার দরজা খুলে ধাক্কা দিয়ে তোমরা প্রবেশ করো, কারণ আমার কলিজার অর্ধাঙ্গিনী বিবি আয়েশা, অন্যান্য বিবিগণেরা আমার ঘরে নাই, তারা আড়ালে চলে গিয়েছে, আমার কাছে নাই, পর্দায় চলে গিয়েছে। আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর, ওমর ফারুক, হযরত ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গনেরাও সবাই মিলে নবীজির কাছে গোল করে ঘেরাও করে বসে পড়ল। আবু বকর বলে, নবী গো, আসরের নামাজের টাইম তো পার হয়ে গেল, নামাজের জামাতের টাইম। ওগো আল্লাহর নবীজি, আপনি কেন বেরোন নাই? আপনার অপেক্ষায় আছে নবীজি, আপনি কেন যান নাই বলেন? আল্লাহর রাসূলের দুই চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরে। আল্লাহর নবীজির আবু বকর তিনি কাঁদতে লাগলেন। আবু বকর কাঁদেন। ওমর বলেন, আবু বকর রে ভাই, তুমি কেন এইভাবে কান্না করেছো মাল্লাও? আবু বকর বলে, ভাই আল্লাহর নবীজি নামাজ পড়তে বেরোয় নাও, আমার মনে হয় নবীজি আর দাঁড়াতে পারবে না। আল্লাহর নবীর সাহাবা উমর বলেন, ওগো আমার আবু বকর ভাই, তুমি যদি এভাবে কান্না করো, আমার অন্য সাথী ভাইরা নার্ভাস হয়ে যাবে। আল্লাহর নবীর সঙ্গে কথা বলে দেখে নবীজি যাবে কে যাবে না। আল্লাহর নবী বলেন, ও সাহাবারাও, আমি সোজাভাবে দাঁড়াতে পারি নাই, যাও তোমরা জামাত করে নামাজটা আদায় করিয়ে নাও। সাহাবারা বাপজি আশ্চর্য হয়ে গেলেন। নবীজি হুকুম করলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি বলুন আমাদের আসরের নামাজের কি ইমামতি করবে, ইমামের নামটা বলে দাও। আল্লাহ রাসূল এইভাবে তাকিয়ে দেখেন আমার আবু বকর কাঁদে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওরে আমার সাহাবারা, আজকে আসর নামাজের ইমামতি করবে আমার আবু বকর।
আল্লাহ রাসূলের বাপজি সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাত দুখানা ধরে বলেন, হুজুর বেয়াদবি হলে maaf করবেন। ওগো নবীজি শুনে নেন, আবু বকরকে আপনি ইমামতি করতে দিবেন না, কারণ আবু বকর একেবারে নরম নাজুক। ও নবীজি, আপনার ছোট কালকার সাথী আবু বকর নামাজ পড়াতে গিয়ে হয়তো বেহুশ হয়ে যাবে। ওগো আল্লাহর নবীজি, আপনি আবু বকরকে বলবেন না, আপনি ওমরকে ইমামতি করতে বললেন। আল্লাহর নবী বলেন, ওরে আলী সাহাবা, ওরে আমার জামাই আলী মুর্তজা, শুনে নাও, আমি পয়গম্বর আসুন প্রথমে বের করেছি আবু বকর নামাজের ইমামতি করবে। আজকে আসর নামাজের ইমামতি করবে আবু বকর। সব সাহাবারা বাপজি চলে গেলেন, আবু বকরকে বাপজি ইমামতি করতে দিলেন। আবু বকর নামাজ পড়ালেন, নামাজের অবস্থায় কাঁদেন। আবু বকর বসতে পারলেন, আর বেঁচে থাকা পর্যন্ত নবীকে ইমাম হিসাবে আর পাবো না, নবী আমাদেরকে ইমাম হয়ে নামাজ পড়াতে আর পারবেন না। আল্লাহর রাসূলের বন্ধু আবু বকর বাপজি জানতে পারলেন, ও বাপজি ভাইয়েরাও, সে আবু বকর এক নাই দুই নাই, আল্লাহর রাসূল জিন্দা অবস্থায় রে বাবা 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমামতি করেছিলেন। সেই নবীর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর, সব সাহাবারা, প্রায় হাজার হাজার কয়েক হাজার বাপজি সাহাবারা নবী যার বেঁচে থাকবে না, নবী মৃত্যুর শয্যা ছটফট করতেছে। নবী আমার বেশ কয়েকদিন ধরে পড়ে আছে বিছানায়। হাজার হাজার সাহাবারা মক্কা মদিনার বিভিন্ন জায়গা থেকে বাপজি এসেছে। আল্লাহ রাসূলের বাপজির সামনে চারিদিকে বাপজি সাহাবারা, নবী আমার মাঝখানে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে বাম দিকে সামনে চারিদিকে বাপজি সাহাবাদের দিকে বাপজি তাকাতে লাগলেন। সাহাবারা নবীর চেহারার দিকে চেয়ে আছেন। সাহাবারা মনে মনে চিন্তা করেছেন, আল্লাহ, আমার নবী যে ইন্তেকাল যদি করে যায়, নবী চলে গেলে আমরা আর দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না, নবীকে একটি বেলা না দেখলে আমরা থাকতে পারি না। সাহাবারা বাপজি সবাই মিলে বাপজি কান্না করতেছে, চুপে চুপে ঝরঝর করে পানি ঝরে যায়। দরদি নবীজি বাপজি এইভাবে হাত দুখানা বাপজি আকাশের দিকে একটু উঁচু করে ধরলেন। সাহাবারা দেখলেন নবী আমার বসে বসে বাপজি এইভাবে বাপজি হাত দুখানা তুললেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, আবু বকর, তোমার হাত দুখানা আমাকে ধরতে দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির বাপজি হাত দুখানা জুড়ে ধরলেন। আবু বকর ডাক দিয়ে বলে, ফিদাকা বি আম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমার হাত দুখানা ধরতে চাইলেন? আপনার হাত দুখানা আমি ধরেছি বলেন। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর, আমি তোমার পয়গম্বর রাসূল, আর দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবো না রে আবু বকর। আমার 63 বছর হতে চলল, আমার হাতে দাঁড়ায়, জবানে দাঁড়ায়, পায়ে দাঁড়ায় যদি তোমরা আঘাত পেয়ে থাকো, ওরে আমার সাহাবা আবু বকর, আমার আল্লাহ বলেছেন, ওরে বান্দারা, তোমরা কোন আমার বান্দাকে যদি আঘাত দিয়ে থাকো তাহলে শুনে নাও, মৃত্যুর আগে তোমরা ক্ষমা চেয়ে নিয়ে শোনালে কিয়ামতের ময়দান ভয়ঙ্কর হয়ে যাবে। আমি আল্লাহ কাহার হব, সেই দিন নির্দয়া হব, আমি কারো উপর দয়া করব না। তাই আল্লাহর নবী বলেন, সাহাবা আবু বকর, আমার হাতে দাঁড়ায়, পায়ে দাঁড়ায়, জবানের দ্বারা যদি তুমি আমার আঘাত পেয়ে থাকো আবু বকর, আমি পয়গম্বর রাসূল, আমি তোমার সামনে কথা দিয়ে শুনে নাও, হাজার হাজার সাহাবার সামনে হয় তুমি আমাকে maaf করে দাও, নতুবা মারের আঘাতের তুমি আজকে প্রতিশোধ বদলা নিয়ে নাও। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, নবী ক্ষমা চাইছেন আবু বকরের কাছে। হযরতে আবু বকর তিনি কাঁদতে লাগলেন। উনি বলছেন, রাসূল, আপনি অন্যায় করেন আমাদের কাছে। ওগো নবী, আমি অন্যায় করেছি আপনার কাছে, রাসূল আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি তো অন্যায় করেননি, তবু আমি আপনাকে maaf করলাম। আমার বিশ্ব নবী আবু বকর বলে, আবু বকর, তুমিও তো আমার কাছে অন্যায় করনি। আবু বকর বলছেন, হুজুর,
আমি সর্বপ্রথম আপনি রসুল বন্ধু বলে আমি মেনেছিলাম না। আপনারা শুনেছেন আবু বকর তিনি কাপড়ের ব্যবসা করতেন, মক্কা নগরে তার বাড়ি ছিল। এই আবু বকর মক্কা নগর থেকে বাবজি শাম, সিরিয়ায়, বসরায় কাপড়ের ব্যবসা করতে যেত। কিতাবে লিখেছে সিরিয়ায় নাই, শাম দেশে ব্যবসা করতে গিয়েছে আবু বকর। আর এক ইহুদির পণ্ডিত আলেম, তাওরাত সুপুরের বাবজি শাহ আলেম, তার নাম কিতাবে লিখেছে বাবজি বুহাইরা রহিম। ইহুদির বড় আলেম, সে তাওরাত কিতাব এভাবে বুকে করে নিয়ে বাবজি হাঁটে হাঁটে ঘুরে বেড়াচ্ছে। আমাদের দেখবেন মা বোনেরা এবং বাবজিরা দেখবেন ভাইরা কোরআন যারা পড়ে, ওকে যদি বলা হয় যে ভাই কোরআনটা এখান থেকে ওই জায়গা নিয়ে চলো, তো দেখবেন 50 হাত দূরে যদি নিয়ে যেতে বলা হয়, কোরআন এভাবে ঝুলাতে ঝুলাতে নিয়ে যায় না, কোরআনকে এভাবে দেখবেন বুকে করে ধরে নিয়ে যায়। আর কোরআন বুকে জড়ে ধরে থাকলে বাবজি একটা আলাদা শান্তি শান্তি লাগে, দেখেন কোরআন বুকে নিলে। ইহুদির আলেম বুহাইরা রহিম, তাওরাত কিতাব, ওটা তো আল্লাহর আসমানের কিতাব, ওটা সহিফা কিতাব নয়, আসমানি কিতাব, বড় কিতাব। এই তাওরাত কিতাবকে বুকের সঙ্গে জড়ে ধরে ওই সামদেশের বাজারে হাটে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে ইহুদির আলেমটা আবু বকরকে দেখতে পেয়েছে। এ তো সেই যুবক যার কথা আমি তাওরাতে পড়েছি। ইহুদির আলেমটা আবু বকরের কাছে গিয়ে বলল, ও ভাই তোমার নাম কি? আবু বকর। আবু বকর বলে, হ্যাঁ আমার নাম আবু বকর। ইহুদির আলেমটা ডাক দিয়ে বলেছিল, ভাই রে তোমার আব্বার নাম কি? বলো আবু কুহাফা। বলে, হ্যাঁ আমার আব্বার নাম আবু কুহাফা। ওরে ভাই তুমি আমার নাম আমার আব্বার নাম তুমি জানলা কি করে, তুমি বলাও। ইহুদির আলেমটা বলে, ভাই রে এই তাওরাত কিতাবে তোমার নাম দেখতে পাচ্ছি, ভাই একটু দয়া করে তোমার পেছনকার জামাটা একটু উঠাও। বলে, উঠাবো কেন? বলে, একটু উঠাও, এই কিতাবে লেখা আছে তাওরাতে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি আখিরি জামানার নবী হবেন, ওই নবীর একটা জানের বন্ধু হবে, তার নাম আবু বকর। এই আবু বকর ভাই, এই তাওরাত কিতাবে আরো লেখা আছে আল্লাহর নবীর যিনি জানের বন্ধু আবু বকর হবেন, ওর পৃষ্ঠ মোবারকে একটা কালো রঙের দাগ থাকবে, যাকে আমরা জোরন বলি। জোরন বুঝেন না অনেকে? কারো পিঠে হয়, পেটে হয়, কারো পায়ের নিচে হয়, কারো হাতে তাতে কবজির গোড়াতে হয়, কারো কপালে হয়, কালো রঙের বাবজি একটা দাগ। ডাক দিয়ে বলল, ভাই আবু বকর তোমার জামাটা একটু ওঠা, দেখে তোমার পৃষ্ঠ মোবারকে কালো রঙের দাগ আছে কি নাও। ইহুদির কথা শুনে আবু বকর তিনি রেগে গেলেন, ডাক দিয়ে বলেন, ভাই আমার পৃষ্ঠ মোবারক তোমাকে দেখাবো না, যে আমি তো জামা তুলবো না। ইহুদির আলেম ডাক দিয়ে বলল, ভাই রে তোমার পিঠে যদি কালো রঙের দাগ থাকে, সারা পৃথিবীর মানুষ একদিকে হয়ে তোমার সাথে আর আখিরি জামানার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে বন্ধুত্ব কেউ কাটাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। পারেও নি। আবু বকর ঈমান আনার পরে রাসূলের কাছ থেকে আলাদা করতে পারেনি। নবীকে মেরেছে মক্কা নগরে, নবী সেই জায়গায় দাঁড়িয়েছে নামাজ পড়ার জন্য, আর উতবা সাইবা আবু জেহেলের লোক ওরা দড়ির ফাঁস করেছে,
নবীজির গলায় ভরে দিয়ে দুই দিক থেকে ফাঁস টানছে, রসুলের গলাকে টাইট করে দিচ্ছে। নবীর চোখ দুটো মোটা হয়েছে, জিভটা একটু বড় হয়ে বেরিয়ে গিয়েছে, ওরা মেরে ফেলবে। কেউ গিয়ে বলেছে, আবু বকর তোমার বন্ধুকে মারতেছে মক্কার মসজিদে। এই আবু বকর তুমি দূরে যাও, নাহলে তোমার বন্ধুকে আর বাঁচাতে পারবা না। আবু বকর দূরে গিয়ে বাপজি রাসূলুল্লাহকে পাজা মেরে বাপজি জোরে ধরলেন, গলা থেকে বাপজি ডানা হাত দিয়ে বাপজি আপনার গলার দড়িখানা বাপজি ছুটে দিলেন। নবীজিকে বাপজি স্বর্ণ করে তুলে নিয়ে গিয়াও মসজিদের পাশে একজন সাহাবার বাড়িতে বাপজি বললেন, ভাই তুমি নবীজিকে একটু দেখাশোনা করাও। নবীর মাথায় পানি ঢালো, আল্লাহর নবীজিকে সুস্থ করে আমি একটু মসজিদ থেকে ঘুরে আসি। আবু বকর মসজিদে দাঁড়িয়ে হাত দুখানা জোড় করে বলেছিল, ও মক্কার মানুষেরা, ওরে ওদুবা সাইবারা, আমার রসুল তো কোনো অন্যায় করে না, আমার নবীকে কেন তোমরা মারিলে? আল্লাহর নবীকে কেন তোমরা মারিলে রে ভাই? নবীজিকে তোমরা আর মেরো নাও। উদবা সাইবার বলল, মুহাম্মদের বন্ধু আবু বকর এসেছে, ওকে মারতে থাও। সব বেঈমানের বাপকে মসজিদের বাইরে থেকে পাথর ছুড়ে ছুড়ে আবু বকর নবীর হয়ে বাপকে কথা বলতে গিয়ে আবু বকরকে মারতে লাগলো। আবু বকরকে মারতে মারতে আবু বকর বাপকে মাটিতে বেহুশ হয়ে গেল। আবু বকরের মুখ দিয়ে ফেফড়া ওঠে, নবীজির বন্ধু আবু বকর আর কথা বের হয় নাই, অজ্ঞান হয়ে গিয়েছে। আবু বকরের আব্বা আবু কুহাফার কাছে গিয়ে কেউ যেন বলল, ওরে আবু কুহাফা ভাই, তোমার বেটাকে মক্কার মসজিদে মেরে ফেলেছে, দেখো গাও বেঁচে নাই, কাফেরেরা মারতেছে। আল্লাহর নবীজির বন্ধু আবু বকর বাপজি বেহুশ হয়ে পড়ে আছে। আবু বকরের আব্বা আবু কুহাফা তার স্ত্রীকে ডেকে নিয়ে চলে গেল আবু বকরের মাকে। হযরতে আবু বকরের মা নবীজিকে বাপজি পাঁজা মেরে নাই, নবীর বন্ধু আবু বকরকে বাপজি জড়িয়ে ধরলো, গালে মুখে বাপজি হাত দেয়, বুকে হাত দিয়ে দেখে আবু বকর মরে না, আবু বকর বেঁচে আছে। আবু কুহাফাকে ডাক দিয়ে আবু বকরের গিন্নি নয় আবু বকরের মা বলে, ও আবু বকরের আব্বা আবু কুহাফা, তুমি তাড়াতাড়ি পানি নিয়ে এসো, আমার ছেলে আবু বকর মরে না, বেঁচে আছে। আবু বকরের বাপজি কাছে পানি নিয়ে আসা হলো। আবু বকরের মুখে বাপজি পানি ছিটা মারতে লাগলেন। আবু বকরের যাহাতে একটু জ্ঞান ফিরেছে রে বাবা, আর সঙ্গে সঙ্গে জবান দিয়ে বের করেছে, আবু বকর কাইফান নবী কাইফান নবী কাইফান নবী কাইফান নবী কাইফান নবী বলে বাপজি বারবার ডাক দিতেছে। আবু বকর জ্ঞান ফেরার পর বলেন, ওগো আমার নবী কেমন আছে বলো, আমার রাসূল কেমন আছে বলো। আব্বা মা বলে বাপজি ডাক দেয় নাই। আবু বকরের জন্ম দক্ষিণী মা ডাক দিয়ে বলে, বেটা রে, ও আমার দুলাল, ওরে আমার কলিজার টুকরা মানি, তোমাকে আমি জিন্দা পেয়েছি রে বাবা, কিছুক্ষণ হলে তুমি মারা যেতে, আমার আসতে যদি একটু লেট করে দাও। ও বাবা, তুমি আর মুহাম্মদের নাম তুমি নিবা নাও, ওই নবীর নাম নেওয়ার কারণে মক্কার লোকেরা তোমাকে মারতে মারতে বেহুশ করে দিয়েছে। ওরে আমার বেটা, বাঁচতে চাইলে ওই নবীর কাছে আর যাবা না, নবীর সাথ ছেড়ে দাও। আবু বকর ডাক দিয়ে বলে, মা খবরদার তুমি ওই কথা জবান দিয়ে বের করো না রে মা, কাফেরেরা মেরেছে, যত আঘাত পেয়েছে রে মা, তার চেয়ে বেশি আঘাত পাবে নবীর কাছ থেকে তুমি আমাকে যদি দূরে সরিয়ে নাও। ওগো আমার মা, শুনে নাও, আমার চোখ দুটো দিয়ে যদি তুমি দেখতে আর মা, তাহলে তুমি কখনোই তুমি নবীর কাছ থেকে দূরে সরে যা, এই কথা বলতে নাও। আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আবু বকর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে নবীকে বলেন, ও নবীজি, আপনি আমাদের কাছে অন্যায় করে নাই, আমি পয়গম্বরের বন্ধু আবু বকর, আমি আপনাকে সর্বপ্রথম না চিনার কারণ আমি বড় ধরনের বেয়াদবি করে ফেলেছিলাম। ওগো রাসূল,
আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করুন। আপনি অন্যায় করেন। নবী বলেন, আবু বকর তুমি বসে যাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর তিনি বসে পড়লেন। বিশ্ব নবী বলেন, হাত উঁচু করে ওমর। ওমর বিশ্ব নবীর বাম পাশে বাপজি বসা ছিল। ওমর নবীর হাত ওখানা বাপজি জোড়ে ধরলাও, ডাক দিয়ে বলেছিল, ও নবীজি আপনি কেন আমাকে হাত ধরে ডাকলেন বলেন? আমি আপনার হাত ওখানা ধরে আছি। আল্লাহর নবী বলেন, আবু বকর নাই ওমর, আমি হাতে দ্বারাই, জবানে দ্বারা, পায়ে দ্বারাই যদি তোমাকে আঘাত দিয়ে থাকে, ওরে আমার ওমর তুমি দয়া মেহেরবান করে আমাকে তুমি ক্ষমা করে দাও যদি আঘাত দিয়ে থাকে। আর নতুবা তুমি হাজার হাজার সাহাবার সামনে বদলা নিয়ে নাও, প্রতিশোধ নিয়ে নাও। ওমর নবীজের হাত ওখানা বাপজি ছেড়ে দিয়াও। ওমর নবীজের পা দুখানা জোরে জোরে কাঁদেন আর বলেন, হুজুর আমি আপনাকে না চেনার কারণে নবী গো, আমি আপনাকে তলোয়ার নিয়ে আপনার মাথা কাটতে গিয়েছিলাম, এটা চরম বেয়াদবি করে ফেলেছিলাম হুজুর, আপনি আমাদের কাছে অন্যায় করেন নাই নবী। আমি আপনার বন্ধু ওমর হাজার অন্যায় করে ফেলেছি নবী গো, দয়া মেহেরবান করে আপনার পা দুখানা জুড়ে ধরি হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দেন। ওমরও ক্ষমা চাইছে। বাপজি আর একটু বসি, রাত্রি 11:20 পার হতে চললো। প্রায় জায়গাতে এখন দেখা যাচ্ছে রাত্রি 11টার পর মানুষ আর থাকছে না। তাই ভাই আমি বলবো বাপজি ভাইদেরকে, রাত্রি অনেক হয়েছে, আপনারা আর কিছুক্ষণ বসুন ইনশাআল্লাহ। আমার পরে আরেকজন বক্তা রয়েছে, আমিও জালসার কমিটি ভাইদেরকে বলবো যে আবার পরের বক্তাকে একটু ডেকে নিয়ে আসা হোক। এসে বসলে মানুষরা দেখবে যে না আরেকজন বক্তা আছেন, তার কিছু শুনে ইনশাআল্লাহ দোয়া নিয়ে বাড়ি যাব। বাপজি আমরা আখিরি দোয়া নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। তো নবীজির সাহাবা আবু বকর ওমর রাসূলের পা দুখানা ধরে ওমর বলছেন, হুজুর আপনি আমাদের কাছে ক্ষমা চাইবেন। ওগো নবী আপনি অন্যায় করেননি, অন্যায় আমরা করেছি। ওমর বলছেন, আমি তলোয়ার নিয়ে কাটতে গিয়েছিলাম আপনাকে। ওগো রাসূল আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর নবী যে ডাক দিয়ে বলেন, ওমর রে আমি ক্ষমা করে দিয়েছি তোমাকেও। ওমর তুমি বসে যাও। ওমর নবীর বাম পাশে বাপজি বসে পড়ল। আল্লাহ রাসূল হাত দুখানা জোড় করে বলেন, ওসমান গনি সাহাবা তুমি কোথায় আছো, দাঁড়িয়ে যাও। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। আবু বকরের মতো বাপজি ওসমান গনির কাছে বাপজি ক্ষমা চাইলেন। নবী বলেন, আলী দাঁড়িয়ে যাও। আলীর কাছেও বাপজি ক্ষমা চেয়ে নিলেন। সব সাহাবারা বসে বসে বাপজি তারা অবাক হয়ে গেল, নবীজি ক্ষমা চাই। যেই নবীর ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে কোনো দিকে গুনাহ নাই, আল্লাহর নবী চারিদিকে বাপজি পাক। নবীর সাহাবারাও সবাই মিলে বাপজি দেখতে লাগলেন। নবী ক্ষমা চাই। আবু বকর নবীর হাত দুখানা জোড় করে বলেছিল, হুজুর আপনি এভাবে প্রতিটা সাহাবার কাছে ক্ষমা চাইবেন না। নবী আমরা আপনার কাছে অন্যায় করেছে, আপনি তো অন্যায় করেন নাই। ওগো নবীজির সাহাবারা সকলেই বসে আছে। আল্লাহর দুরূদী নবী ডাক দিয়ে বলেন, ওগো সাহাবা আবু বকর কি বলতে চাও বলো। বলে নবী গে আপনি এক এক করে সাহাবার কাছে এভাবে ক্ষমা না আছে, নবী আপনি ক্ষমা চাইছেন আমরা আবু বকর, আপনি তো জানেন সবাই আমাকে বড় সাহাবা বলে মানে। ও নবী যে শুনে না, আমি আবু বকর সব সাহাবার পক্ষ থেকে নিয়ে নবী গো
আমরা আপনাকে মাফ করে দিলাম। ওগো নবী যে কোন সাহাবার কাছে আর ক্ষমা চাইবেন না, সব সাহাবাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল বাপজি কাঁদতে কাঁদতে বলেন, সাহাবারা আমি সবাইকে মাফ করে দিলাম, তোমরা তো মাফ করলে? বলে হ্যাঁ। আবু বকর বলে, সবারই তরফ থেকে আপনাকে মাফ করে দিলাম। যাহাতে বাপজি কথা বললেন, আল্লাহর নবীজির বাপজি বেশ কিছুটা দূরে পেছন দিকে ছিল বসা। নবীর একজন সাহাবা হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাপজি বিশিষ্ট সাহাবা ছিল। ওই সাহাবা দাঁড়িয়ে নবীর দিকে লক্ষ্য করে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী শুনে নেন, সব সাহাবা আপনাকে ক্ষমা করতে পারে। নবী গো, আমি আপনার সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি আপনাকে না মারা পর্যন্ত আমি ক্ষমা করব না। বলুন সুবহানাল্লাহ। সব সাহাবারা অবাক, বলে নবীকে কেন মারবা? বলো, নবী আজ বলেছে আঘাত পেলে হয় মাফ করো, নতুবা প্রতিশোধ নিয়ে নাও, বদলা নিয়ে নাও। নবী আমাকে মেরেছিল, আমি তার বদলা নিতে চাই। সাহাবারা বাপজি সকলে কাঁদতে লাগলে। অনেক লম্বা ঘটনা আছে, আমি সেদিকে যাব না। আমার বলার উদ্দেশ্যে, সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীকে মারার অনেক পায়তারা করেছিল, অনেক কায়দা করেছিল। লাস্টে চাবুক খান এনে নবীকে মারতে গিয়ে নবীর মাথার উপরে এইভাবে চাবুকটা তুলে নবীকে না মেরে নবীর এই ডান দিকের কাঁধে বাপজি একটা গোস্তের টুকরা ছিল। সামাইলে তিরমিজিতে বাপজি এসেছে ওই গোস্তের টুকরাটার কথা। বিশ্ব নবীজির ওই গোস্তের টুকরাটাকে মাহারে নবুয়াত বলা হতো। বলুন আলহামদুলিল্লাহ। যেটা কোন নবী রাসূলকে দেয় নাই, শুধু আপনার আমার রাসূলকে বাপজি আল্লাহ দান করেছিলেন। ওই মাহারে নবুয়াতে নবুয়াতের স্ট্যাম্প মারা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জায়গায় চুমা দিয়েছিল। নবীর পা দুখানা জোরে ধরে বলছিল, হুজুর আমি আপনাকে মারার অনেক কায়দা করেছি, আমি কি আপনাকে মারতে পারি? নবী বললেন, তাহলে তুমি এরকম করলে কেন? বলে, হুজুর 10 জন ব্যক্তিকে দুনিয়ার বুকে জান্নাতের খোঁজখবর শুনিয়েছে, এই 10 জনের মধ্যে এই সাদ ইবনে আবি ওয়াক্কাসের নামটা না। নবী গো, আমি আপনার এই মাহারে নবুয়াতের ব্যাপারে আপনার মুখ থেকে শুনেছি, এটা কোন নবীকে দেয় নাই, শুধু আপনাকে। তাই নবী এত দামি জিনিস আমি চুমা দিয়ে দিয়েছি, আপনি যদি দোয়া করে দেন আশা করি জাহান্নামের ভয়ঙ্কর আগুন আর আমাকে স্পর্শ করবে না। রাসূলুল্লাহ তার জন্য দোয়া করেছিলেন। বাপজি আমার বলার উদ্দেশ্যে, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী যার গুনাহ নেই, সেই নবী সাহাবার কাছে মাপ চেয়ে বাপজি এটা দুনিয়ার উম্মতকে বাপজি শিক্ষা দেওয়ার জন্য বাপজি এই কাজটা করেছিলেন। প্রতিটা বাপজি ভাইকে বলবো, আমরা কেউ যদি কাউকে আঘাত দিয়ে থাকি, আমরা ইনশাআল্লাহ তার কাছে ক্ষমা চাইবো। বলুন ইনশাআল্লাহ। যাই হোক ভাই, আমি আর লম্বা চড়া করবো না, যেহেতু মানুষ অনেকে চলে গিয়েছে। রাত্রি 11:30 মানে বিরাট রাত্রি, সেই 5টার সময় বাপজি সন্ধ্যা মাগরিব হয়েছে। তা আমার ছোট ভাই যান আমার পাশে এসে বসে আছে, আপনাদের এলাকারই রত্ন, উনিও বাপজি 2-4 কথা আপনাদের সামনে আলোচনা রাখবেন। বাপজি আপনারা সকলেই চলে যাবে না, কিছুক্ষণ বসবে ইনশাআল্লাহ, কিছুক্ষণ আলোচনা করি, উনি দোয়া করে দেবে। ভাই বেশ কিছু কথা আমি আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সব ক্ষমা করবে। আর বাপজি কেউ যদি এখনো বাকি থাকেন দান দিতে, 5 টাকা 10 টাকা যে যা পারবে, মা বোন সকলকে বলবো আপনারা আসো। আর এই সাইডে লেখা আছে, আপনারা নামটা লিখিয়ে দিয়ে যান। ইনশাআল্লাহ শেষের বেলায় আমার ছোট ভাই মুস্তফা ভাই উনি শেষের বেলায় আখিরি দোয়া করবেন সকলের জন্য। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।